সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমরা বেশ ভালো আছি। আজ বাড়িতে মাটন হবে, সঙ্গে আলু ঝিঙে পোস্তও হবে। মাটনটা স্পেশাল। আজ না রোববার না, তাও বাড়িতে মাটন হবে। কেন জানেন? আমার বর আজকে বাড়িতে আছে। ও বলে যে আমাদের বাড়িতে স্পেশাল করে কোনো বার হবে না, কারণ নার্নিং স্টাফদের ঘরে কখনো কোনো স্পেশাল করে বার হয় না। মানে ওই ধরুন রোববার বা কোনো স্পেশাল বার এরম করে হয় না। যেদিন আমরা বাড়িতে থাকি সেদিনই আমাদের রোববার, সেদিনই আমাদের ছুটি। তাই তো আজ সোমবার, ও রোববার ডিউটি গেছিলো, তাই সোমবার সকালবেলা আসার সময় ও মাটন নিয়ে এসেছে। তাই আজ বাড়িতে মাটন হবে, সঙ্গে ঝিঙে আলু পোস্তটা হবে। ঝিঙে আলু পোস্তর মধ্যে না আমি একটু পেঁয়াজ দিই। আমি আগে দিতাম না, আমার কর্তামশাই আমাকে বলেছে যে একটু পেঁয়াজ দেবে, দেখবে বেশ ভালো লাগবে খেতে। তা আমি দুদিন করলাম, বেশ ভালো লেগেছে জানেন তো, খেতে খারাপ লাগেনি। পেঁয়াজ দিয়ে করেছি, পেঁয়াজটা হালকা ভেজেছি, খুব একটা ভাজিনি। পেঁয়াজের যে কাঁচা গন্ধটা ওইটুকুই শুধু জাস্ট গেছে, আর বেশি সময় ভাজিনি। আর এই পাশে দেখছেন বড় বড় আলু বসিয়েছি ভাজতে, ওটা হলো আমি মাটনের জন্য বসিয়েছি। আলুটা ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি জিরে, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হলে মশলা দিয়ে দেবো। আর এদিকে পোস্তটা নামিয়ে উপর দিয়ে একটু কাঁচা তেল দিয়ে দিয়েছি, এতে একটু গন্ধটা বেশ ভালো আসে। আর এই পাশে মাটনের জন্য মশলাটা কষাতে বসিয়ে দিয়েছি। আর তারপরে মশলাটা কষে আসলে আমি মাটনটা দিয়ে দিয়েছি। আমি না আগে মাটনটা সিদ্ধ করে নিই, মানে প্রেশার কুকারে আর কি। আমি না প্রেশার কুকারে যখন সিদ্ধ করি তখন ওর মধ্যে একটুখানি গরম মশলার গুঁড়ো, নুন আর হলুদ দিয়ে একটু তেল দিয়ে সিদ্ধ করি। কিন্তু আমি না, অনেকে করে যে কষিয়ে তারপরে মাটনটা প্রেশার কুকারে দেয়, কিন্তু আমি না উল্টোটা করি। আমি আগে প্রেশার কুকারে দিয়ে নিই আর কষিয়ে নিই। আর কষানোর সময় না যে মাটনের যে স্টকটা থাকে সে স্টকটা আমি দিই না, আমি ওই স্টকটা ঝোলের জন্য রাখি। যখন ঝোল করি, মানে ঝোলের জল দিই, তখন স্টকটা দিয়ে দিই। তাতে না আমার কাছে মনে হয় যে বেশ ভালো লাগে, খারাপ লাগে না জানেন তো, বেশ ভালো লাগে। আর এই দেখুন কথা বলতে বলতে রান্না করতে করতে না এদিকে আমি বাসনগুলো মেজে নিয়েছি, কারণ বাসনগুলো না পরে জমে গেলে খুব কষ্ট হয়। তাই রান্না টান্না করে স্নান টান করে পুজো সেরে খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, শরীরটা খারাপ লাগছিল তো, তাই একটু ঘুমিয়েছিলাম। তারপরে আমরা বিকাল না একটু সন্ধে হয়ে গেছিলো বেরোতে আমরা না একটু ঘুরতে বেরিয়েছিলাম, আমাদের বাড়ির পেছনে, খুব একটা দূরে না। আর ওই দেখুন একা আমি কথা বলছি না বলে একা নিজের মতো হেঁটে কোথায় চলে যাচ্ছে। আর এই জায়গাটা না খুব ভালো, খুব হাওয়া দেয়। আর সন্ধ্যেটা বেলাতে খুব ভালো লাগে, রোদ কিছু থাকে না, জলের এত সুন্দর হাওয়া দেয় না, বেশ ভালো লাগে তাকিয়ে থাকতে। এখানে বসা যায় না অবশ্য, খুব শুধু বালি আর বালি। এই জায়গাতে না খুব বালি, ভালো লাগে না। দেখুন নিজের মতো নিজে ফোনে গল্প করছে, আমি পাত্তা দিচ্ছিল বলে আমাকেও পাত্তা দিয়েছে। আর কটা দুব্বা ঘাস নেওয়ার ছিল, তাই আগে তুলে নিলাম, সন্ধ্যে হয়ে গেলে তো আর তুলতে পারবো না। ওই দেখুন পাখিরাও বলে দিচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে, এখন বাড়ি ফেরার পালা। কি না, সারাদিন যে যেখানেই থাকো না কেন, সন্ধ্যে হলে ঠিক তার বাড়ি আসতেই হবে, সেটা পাখিরাও যাবে।